الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال الله تعالى وكان حقا علينا نصر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى ما يلفظ
يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال الله تعالى وكان حقا علينا نصر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এতগুলো মানুষ এখানে কিন্তু দুরুদের আওয়াজ নয়, কারণ কি কষ্ট হচ্ছে আপনাদের? সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আপনারা কষ্ট করে বসে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির দুরুদ পড়তেছেন, ভোল্টেজ তো কমারই কথা। এখন সব ভালো করলেন, শেষটা ভালো করলেন না, সেটা কি হয় নাকি? শেষ ভালো যা সব ভালো তা। এখন শেষটা ভালো করবেন, জোরে পড়বেন না আস্তে পড়বেন? আর এই ফাঁকা জায়গা গুলো একটু বলট করে দেবেন। সামনে আপনারা আসেন, একটু সামনে আপনি আসেন। সামনে আপনি আসলে মানুষগুলা যারা বাইরে দাঁড়িয়ে আছে তারা একটু বসতে পারবে। একসাথে যদি বসি তাহলে ওয়াজের হিট আরো বাড়ে। সবাই বসেন, একটু হালকা সামনে গিয়ে বসেন। শয়তানকে বসার মতন জায়গা রাখবেন, কারণ শয়তান ফাঁকা জায়গা পাইলে সবাই সামনে দিকে। চিল্লাচিল্লি করবেন না। মুহাম্মাদ ওয়া আলা আলিহি জোরে পড়ো দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দুরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আসমান খুশি জমিন খুশি আরো খুশি রাতর দিন, মোদের মাঝে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা যতই দুরূদ পড়ি মাবুদ তৃপ্তি মোদের মিঠে না, স্বপ্ন যুগে নাও গো আল্লাহ যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে জিকির দেন একটা, কারণ ওয়াজ তো শুনবেন। ওয়াজের আগে একটা জিকির দেন বড় দেখা, তারপরে কলপটা সাফা করে এরপর ওয়াজ স্টার্ট হবে। সবাই ইল্লাল্লাহ ধাক্কাটা জোরে জোরে দিবেন। ইল্লাল্লাহ ধাক্কাটা জোরে জোরে দিলে শয়তানের বাসা ভূমিকম্পের মতন ভেঙে চুরমার হয়ে যাবে।
শয়তান গাঠি গুটি বাঁধে ইন্ডিয়া জায়গা সবাই ইল্লাল্লাহ ধাক্কাটা জোরে জোরে দিবেন, সব সময় ইল্লাল্লাহ ধাক্কা জোরে জোরে দিবেন। আরাবি জিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে কলব সাফা হয়। বেশি বেশি করে জিকির করবে, কলবটাকে সাফা করবেন। মুমিনের কলবের মধ্যে আল্লাহর বাসস্থান, ঠিক কিনা বলেন? আল্লাহ কি সংসদ ভবনে বই নাকি? আজ পর্যন্ত পেপার পত্রিকায় পাইছেন যে আল্লাহ এই যে গণভবনে বইছিল? টেলিভিশনে দেখেছেন যে প্রেসিডেন্ট হাউসে বইছিল? আল্লাহর বাসস্থান কোথায়? মুমিনের কলবের মধ্যে। এই কলবটাকে পরিষ্কার রাখার দরকার আছে কি নাই? তাহলে জোরে বলবেন না আস্তে বলবেন? ডাক্তার আস্তে দিবেন না জোরে দিবেন? তাহলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাসরের বন্ধু যিনি, রোজ হাসরের বন্ধু যিনি, সে তো মোদের কাউসার ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পদ্মকোট উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনার্থে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই অনুষ্ঠানে আমার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, অলি প্রেমিক, শহীদ প্রেমিক, দেশ প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ কি ইচ্ছা করলে পারতো না আমাদেরকে কোন জীব জানোয়ার বানাতে? জোরে বলেন, পারতো না? পারতো। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আদর করে মায়া করে মানুষ রূপে সৃষ্টি করেছে। এরপর এমন একটি উপহার দিয়েছে যে উপহার পৃথিবীর কোন নবীরা পায় নাই, নবীর উম্মতেরা পায় নাই, যেটা আমরা পেয়েছি। সে উপহারটা কি বলেন তো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একটা দামি উপহার পেলাম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে এই ছোট্ট বয়সে দেশ বিদেশ ভ্রমণ করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপর সোনার মক্কা, সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি যদি আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে থাকি, এরপরেও সেটার শুকরিয়া আদায় আমি শেষ করতে পারবো না।
বন্ধুরা, আমি সৌদি আরবে 1 মাস ছিলাম। তবে আলহামদুলিল্লাহ একটা রাতও আমার এই চোখের মধ্যে কোনো ঘুম ছিল না। রাত 3টা বাজে যখন তাহাজ্জুদের আজান হয়ে যায়, বাংলাদেশে তো তাহাজ্জুদের আজান হয় না, সৌদি আরবে তাহাজ্জুদের আজান। যখন তাহাজ্জুদের আজান হয়ে যায় তখন আমি আমার বাবাকে নিয়ে হেরামে চলে যেতাম। হেরামে গিয়ে দেখতাম, আহারে আমার চেয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কত সুন্দর ভাবে নামাজ পড়তেছে। আমার দিকে তো ছোট ছোট বাচ্চারা সেখানে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর আমাদের বাংলাদেশে কিছু কিছু মসজিদে কিছু কিছু মুসল্লি আছে, ছোট ছোট বাচ্চারা যদি নামাজ পড়তে যায়, এই মুসল্লি গুলার মির্কি বেরাম দেওয়া যায়, কোন সুম দৌড়ানি দিব। ছোট বাচ্চা দেখলেই মসজিদের মধ্যে দৌড়ানি স্টার্ট করে দেয়। আর মসজিদ যদি 2-3 তলা থাকে, এই ফোলা বাইন্ডি দৌড়ে ছাদে উঠায়, আবার কয় যা গিয়ে হাত পা ভেঙ্গা বল। কত সুন্দর পরামর্শ দেয়। এরপরে আমি সৌদি আরবে লক্ষ্য করে দেখেছি, প্রতিটা পুলিশ 5 ওয়াক্ত নামাজ, কত সুন্দর ভাবে নামাজ পড়তেছে। প্রতিটা পুলিশের গাড়িতে তাসবিহ, নামাজের বিছনা, নামাজ বাদ নাই। আর আমাদের বাংলাদেশের পুলিশ কত ভালো মানুষ। এই যে মাহফিল করে যখন রাত্রে বাড়িতে ফিরি, দেখা যায় পুলিশ ট্রাকের পিছিয়ে দৌড়াইতেছে। আমি কই দৌড়াই কিনলে, আমি ড্রাইভার সাহেব একটু আসতে সালাম দেই, কি করে, কিন্তু এই ট্রাকের পিছিয়ে দৌড়ায়। আমি কই আসামি বললো নি না, 10 টিয়ার লেগে দৌড়ায়। আবার কয় বইরা 10 টিয়া ছাড়তাছি না। এই হলো আমাদের অবস্থা। এরপর আমি বলতে চাই, এই বাংলাদেশে এই 10 টাকা বাদে এমন পুলিশ আছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন পুলিশ এই বাংলার জমিনে আছে, ঠিক কিনা বলেন? এমন পুলিশ আছে যাদের ছেলে মেয়ে মাওলানা, হাফেজ, এমনও পুলিশ আছে। এরপর আমি সৌদি আরবে লক্ষ্য করে দেখেছি, প্রতিটা গাড়িতে চলছে আল্লাহর ভাষা, পবিত্র কোরআন তেলাওয়াত, কি মধুর কণ্ঠে। আর আমাদের বাংলার জমিনের গাড়ির মধ্যে কি গান বাজাই রে! এখনকার গানগুলো খুব হেভি করছে, দুপুর দুপুর বাড়ি মারে, গাড়ি গুড়ি ভাড়া হয়, এমন বাড়ি মারে। আমাদের মতন হুজুররা যদি গিয়া কয়, ভাই গানটা একটু আস্তে বাজান না, সমস্যা হইতাছে, উল্টা আপনার ধমক দিবে, আপনি কি বুঝেন কাঠমোল্লা, আপনি কি বুঝেন? গান বাজাইতে বাজাইতে খালে পয়রা যায়, এরপরে করে জোরে বাজা, ঠিক আছে। এইগুলো আমাদের অবস্থা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এলাকাটা এখন নীরব, জোরে জোরে উত্তর না দিলে বক্তার হিট পারবো না, দর্শকের হিট পারবো না। সবসময় জোরে জোরে উত্তর দিবে, কারণ শীতের দিন তো ওই যে কিছু মুরব্বী আছে প্যান্ডেলের ভিতরে ঘুমায় যায়, জোরে জোরে উত্তর দিবেন, লাফায় উঠবে, কি ককটেল মারছে মনে হয়। সবসময় জোরে জোরে উত্তর দিবেন, মনে থাকবে তো? বন্ধুরা, আমি বলতে চাই, যে দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে দেশের পুলিশ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে দেশের গাড়িতে চলছে আল্লাহর ভাষা, পবিত্র কোরআন তেলাওয়াত, আপনি সে দেশকে অনুসরণ করেন, আমি খোদার কসম করে বলতে পারি, এই বাংলার জমিনে আবারও শান্তি ফিরে আসবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বাংলাদেশে তো এখন শান্তি নাই, ঠিক কিনা বলেন? আজকের এই অনুষ্ঠানে
দুইটা গ্রুপ এসেছে, দুইটা গ্রুপের কথা কি জানতে চান? জোরে বলেন। এক নাম্বার গ্রুপ হলো আমার এই মুখ থেকে কিছু দিনের কথা শুনবে এবং আমল করবে। আর দুই নাম্বার গ্রুপ হলো আমাকে দেখতে এসেছে। ঠিক কিনা বলেন? আমি কি ছোট নাকি বড় নাকি বাংলা এগুলো দেখতে আইছে? ঠিক কিনা বলেন? যারা আমাকে দেখতে এসেছে আমি তাদেরকে বলতে চাই, নিয়তটা ঘুরান। নিয়ত হলো সবচেয়ে বড় জিনিস। আপনি নিয়ত করেন আমি যা শুনবো আমল করব, এটা ভালো নিয়ত। আপনি নিয়ত করেন, আপনি যতক্ষণ এই প্যান্ডেলে বসে থাকবেন ফেরেশতারা আপনার নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ জি কয় না? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো, এরপর আমার পরে কি আর কোনো বক্তা আছে? আছে, উনি মনোজাত দিবে তাই না? ও, তাহলে কে কে আখেরি মনোজাত নিয়ে যাবেন, শেষ মনোজাতটা নিয়ে যাবেন? সবাই নিয়ে যাবেন তো? কে কে নেবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। কে কে নেবেন না হাত তুলেন, হেরান আর ওইটা শুরু করে টেস্টিং করে দেখলাম মাছের দিকে কত লক্ষ্য আছে, কই কেয়ার করে কি দেখে ওয়াজের দিকে খেয়াল নাই। আচ্ছা, কে কে আখিরি মনোজাতটা নিয়ে যাবেন একটু হাত তুলে তো দেখি। এই হাত তুলে আল্লাহকে দেখান। কিছু লোক হাত তুলে ডরাইতেছে, আপনারা কি নিতেন না নাকি? হাত তুলে নাকি লম্বা করে হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। হাত নামান। বন্ধুরা, আমি কিছুক্ষণ কথা বলবো, এরপর আমার পরে একজন আছে, এরপর মোনাজাত হবে। সবাই আখেরি মোনাজাত নিয়ে যার যার বাড়িতে চলে যাবে। হতে পারে আজকের এই মোনাজাত আপনার জীবনের শেষ মোনাজাত হতে পারে না? জোরে বলেন, হতে পারে না? পারে। মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা বলেন? দেশের অবস্থা ভালো না, অধিকাংশ লোক মাহফিলে আসতে ভয় পায়। তার কারণ কি জানেন? অনেকে ভাবে দেশের অবস্থা ভালো না, মাহফিলের ভিতরে নিয়ে আবার বোম টুমনি ফুটে চিন্তা করে। আমার ওয়াজের বয়স 7 বছর, এর মধ্যে আমি বাংলাদেশ, ভারত, সৌদি আরব, বাহরাইন, আবুধাবি সব রাষ্ট্র আমি ভ্রমণ করেছি, কিন্তু আজও পর্যন্ত শুনি নাই যে কোনো মাহফিলে বোম মারছে। আপনারা কি শুনছেন? জোরে বলেন। ইনশাআল্লাহ কোনদিন শুনবেন না। বন্ধুরা, মাহফিলে বলতে আজ পর্যন্ত কোনো বোম মারে না। ভাইরা আমার, তো মানুষ যে ভয় পায় মাহফিলে আসতে, আমি তাদেরকে বলতে চাই, আপনি যে মৃত্যুর কথা চিন্তা করে ঘরের মধ্যে বসে আছে, আজরাইল কি আপনার বাড়ি ঘর চিনে না? জোরে বলেন। নাকি ফোন দিয়ে অ্যাড্রেস দাম লাগবো, অমুক ঘরে আছে, আরে আজরাইল সারা পৃথিবীর মানুষের অ্যাড্রেস আজরাইলের কাছে আছে, ঠিক কিনা বলেন? আজরাইল সব জায়গায় যায়, কিন্তু একটা জায়গায় যায় না। সে জায়গাটা কোনটা বলেন তো? আইডিয়া? আল্লাহর কাছে মানুষ যেতে পারছে। আমাদের নবী গেছে, ফেরেশতারা গেছে। বন্ধুরা, এখানে এই বাংলার জমিনে অনেক প্রবাসী আছে, কোটিপতি আছে, কোটি কোটি টাকার মালিক। তারা করে কি, বাংলাদেশে বাড়িঘর করে বিদেশে থাকে, বাংলাদেশের বাড়িঘর খালি করে থাকে। আচ্ছা, কোন এই খালি বাড়ির মধ্যে আজরাইলের কোনো ডিউটি আছে? জোরে বলেন, আছে? আজরাইল কি খালি বাড়ির মধ্যে কি করবো, কোনো ডিউটি আছে?
মানুষ থেকে কি আজরাইল মশা মাছি মারবো? মানুষ আছে যেখানে আজরাইল আছে সেখানে। মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই, ঠিক কিনা বলো? মৃত্যুর শরবত পান করতেই হবে। বন্ধুরা আমার দিকে তাকান, কেউ কথা বলবেন না। এক লোক নৌকার মধ্যে উঠছে, নৌকার মধ্যে উঠে মাঝির সাথে কথা বলতেছে, মাঝি ভাই তোমার কি বাবা আছে? মাঝি বলতেছে আমি মাঝির ছেলে মাঝি, আমার বাবা এই নৌকাটাই চালাইতো। একদিন এই নদীর মধ্যে এমন ঝড় আসলো, এই নৌকাটা ডুবে আমার বাবা ইন্তিকাল করলো। লোকটা হইনা কয় সর্বনাশ, বলো কি? যে নৌকা ডুবে তোমার বাপ মরছে, সেই নৌকায় আবার তুমি চালাও, তোমার ভয় করে না? এটা ভয়ের ব্যাপার না। একটা নৌকার মধ্যে মানুষ মরছে, এই নৌকায় আবার তুমি চালাও। মাঝি কিছু বললো না। কিছুক্ষণ পর বলতেছে স্যার আপনার বাবা আছে? কয় না আমারও বাবা নাই। কই গেছে? কয় মারা গেছে। কোথায় মরছে? কয় ঘরেই মরছে। তো আপনি থাকেন কই? কয় ঘরেই তো থাকি। কয় সর্বনাশ, যেই ঘরে আপনার বাপ মরছে সেই ঘরে থাকতে আপনার ভয় করে না? এটা কি বুঝাইলো? আপনি ঘরের মধ্যে থাকেন, স্টিমারে থাকেন, ট্রেনে থাকেন, প্লেনে থাকেন, যেখানেই থাকেন মৃত্যুর হাত থেকে পালাবার রাস্তা। বন্ধুরা এই মৃত্যু নিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করবো, আপনারা কি শুনতে রাজি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ চির বাহাদুরি, হবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ চির বাহাদুরি, হবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালি ও, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে পালকিতে চড়িয়ে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুরা, মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো? জোরে বলেন। চেষ্টা কইরা, ঘুষ টুস দিয়া। আজরাইল ঘুষ খায়, আজরাইল ঘুষ খাইলে উপায় ছিল? যারা ভিক্ষা করে এরাও আজরাইল ঘুষের টেয়াটা রেডি রাখে। জমিনকে বিছানা বানায়া এর মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছে। পালাবার কোনো জায়গা আছে? আপনি পশ্চিম দিকে যাবেন, আল্লাহর রাজত্ব। পূর্ব দিকে যাবেন, আল্লাহর রাজত্ব। উত্তর দিকে যাবেন, আল্লাহর রাজত্ব। দক্ষিণ দিকে যাবেন, আল্লাহর রাজত্ব। বাঁচতে পারবেন? এই জন্য কবি বলেছে, ও মরণ থেকে যতই পালাও, ও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পথে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদি আমাদের মরতে হয়, তাহলে কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের প্রতিহিংসা? যদি আমাদের মরতেই হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সবাই আমার প্রশ্নের জবাব দিবেন। বলেন তো, আজ থেকে 100-150 বছর আগে কোন মানুষ এই প্যান্ডেলে আছে? জোরে বলেন। নাই। তারা কোথায় গেল? কবরে। 100-150 বছর পর, 200 বছর পর আমরা কি এই দুনিয়ার জমিনে থাকবো? কোথায় যাব? কবরে। কবরেই যদি আমাদের যেতে হয়, তাহলে কবরের কিছু পুঁজিবাটা আছে না? আমরা যদি বিদেশে যাই, তাহলে বিদেশে যাওয়ার জন্য কিছু পুঁজিবাটা আছে, যেমন পাসপোর্ট, ভিসা, ব্যাগ, টাকা পয়সা। তারপর আমরা যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, টাকা পয়সা লাগবে, বাসের টিকিট লাগবে। টিকিট ছাড়া তো বাসে উঠতে দিব আপনার জীবন। ট্রেনে উঠলে টিটি আপনারে জিগাইব, ভাই আমরা টিকিট কই, যদি না দিতে পারেন আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিবে। তো পুঁজিবাটা দরকার আছে। তো কবরের পুঁজিবাটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। ঠিক কিনা বলেন? আরো ইত্যাদি কবরের পুঁজিবাটা। এখন আমাদের যদি মরতে হয়, তাহলে কিসের মারামারি, কিসের কাটাকাটি, কিসের রক্তপাত? এইসব খারাপ কাজ থেকে আমরা সবাই যার থেকে বিরত থাকতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নামাজটা পড়বেন, রোজাটা রাখবেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সবাই আমার প্রশ্নের জবাব দেবেন। বলেন তো, পর্দাশীল মহিলার দাম বেশি নাকি বেপর্দা মহিলার দাম বেশি? পর্দাশীল মহিলার দাম বেশি। সেটা কিভাবে বেশি জানতে চান? বলবো। আমি যদি সুন্দরবন থেকে সুন্দর একটা হরিণ ধরে সারা এলাকায় যদি আমি মাইকিং করি, ভাই সাহেব, আমি ওবায়দুল্লাহ বলতেছি, আমি সুন্দরবন থেকে সুন্দর একটা হরিণ এনেছি। আগামীকাল সকাল 9টা বাজে আপনারা সবাই আমার বাড়ির সামনে
উপস্থিত থাকবে। আমি আমার হরিণটি আপনাদের সবাইকে দেখাবো। আপনারা যাবেন না হরিণটা দেখতে? জোরে বলেন। সবাই খুশি হয়ে যাবে, কারণ অনেকে হরিণ দেখে নাই, আবার অনেকে চিড়িয়াখানায় দেখছে, অনেকে টিভিতে দেখছে, আবার অনেকে দেখেই নাই। সবাই আকর্ষণীয় ভাবে হরিণটাকে আপনারা দেখতে যাবেন। এখন আমি যদি আবারও মাইকিং করি, ভাই সব আমি ওবায়দুল্লাহ বলতেছি, আগামীকাল সকাল 8টা বাজে আপনারা সবাই আমার বাড়ির সামনে উপস্থিত থাকবেন। আমার বাড়িতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আপনাদের সবাইকে দেখাবো। কেউ যাবেন দেখতে? কারণ কি? কারণ বেশি কিছু নয়, হরিণ পর্দাশীল, সব সময় সুন্দরবনের পর্দায় থাকে, সে পর্দা দিয়ে হাঁটতেছে, পরিদর্শন করতেছে। মদ খাওয়া কি হালাল না হারাম? জোরে বলেন। এই হারাম অবস্থায় এক ব্যক্তি মদের বোতল হাতে নিয়ে চাদর মুড়া দিয়ে রাতের আধারে মনে মনে কয় পাহাড়ের গুহার মধ্যে বসে খাবো, ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে চলে যাব। কেউ দেখতে পারবে না, বুঝতেই পারবে না। হঠাৎ করে দেখে হযরত ওমর তার সামনে দাঁড়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মদলার কয়টা বাজছে? 12টা বাজে গেছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত। মদলা কয় রে স্বয়ং প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি কিন্তু রাতে ঘুমাতেন, পরিদর্শন করত এলাকার মধ্যে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, এইগুলো পরিদর্শন করত। এইভাবে পরিদর্শন করতে করতে একদিন লক্ষ্য করে দেখে রাতের শেষ ভাগে মা আর মেয়ে এক ঘরের মধ্যে বাতি জ্বালিয়ে কথা বলতেছে। হযরত ওমর কান লাগিয়ে শুনতেছে। মা মেয়েকে বলে, দুধ কত কেজি হয়েছে? মেয়ে কয় 10-12 মা কয় একটু পানি লাগাই দিলে ভালো হয় না? মেয়েটা নাক দিয়ে বলে, এ মা, ওমর নিষেধ করেছে দুধে পানি মিশানো যাবে না। কেন রে মা, দুধে পানি মিশাবার জন্য বলতেছো তুমি? কেন বলতেছো তুমি? ওমর না নিষেধ করেছে? মা কয়, ওমর কি তোকে বাইরে বেড়াইতে আইছিলি? ওমর হ্যাঁ না আসেনি যে ওমর দেখবো। মিশা, দুধে পানি মিশা। মেয়েটা ডাক দিয়ে বলে, এ মা, তুমি বলতেছো দুধে পানি মিশালে ওমর দেখবে না, কিন্তু যে আল্লাহ ওমরকে সৃষ্টি করেছে সে আল্লাহ তো সেটা দেখে ফেলবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর না দেখুক, ওমরের আল্লাহ দেখবে। দুধে পানি মেশানো যাবে না, সম্ভব না। হযরত ওমর এই কথাগুলো শুনে ক্রস মেরে চলে আসলো, সৈন্য পাঠিয়ে দিল অমুক এলাকায় অমুক ঘরে মা আর মেয়ে থাকে, দুটোটাকে ধরে নিয়ে আস। সৈন্যরা গিয়া কয়, এখানে মা আর মেয়ে থাকে? মা কয়, হ। কি হয়েছে? কয়, ওমর ডাকছে। মা মনে মনে কয়, কালকে রাইতে যে দুধে পানি মিশানোর কথা কইছিলাম মুন্না নিলাইছে, মনে মনে কয়। হযরত ওমর দরবারে যায় থরথর করে কাঁপতেছে। হযরত ওমর কয়, এই দুধে পানি মিশালে কেমন হয়? মহিলা খলিফা বুঝতে পারে নাই, আপনি এত দূরত্বে দেখা হন, আমরা ঘরে বয়ে দুধে পানি মিশাই, আপনি এত দূরত্বে হই না। শেষবারের মতন আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন দুধে পানি মিশাবো। হযরত ওমর বলে, তুমি তোমার পেটে একটা নেককার সন্তান বহন করেছো, আজকে তোমার মেয়ের খাতিরে তুমি বেঁচে গেলে, গেট আউট। মহিলা বাইরে দুর্গুলতালের কয়, না খায়া মরে যামুকা, জীবনে দুধে পানি মিশাইতেছে। আর মেয়েটা বলতেছে, আমি কি অপরাধ করেছি? আমাকে কেন ডেকেছেন? আমার ভাইরা, হযরত ওমর বলে,
ওমরের আল্লাহ দেখবে তোমার মতন মেয়ে আমার জীবনে আর নাও পেতে পারি, মনে যদি কিছু না নাও আমি তোমাকে আমার পুত্রবধূ হিসাবে করে নিতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে যদি কিছু না নাও আমি তোমাকে আমার পুত্রবধূ হিসাবে করে নিতে চাই। এরকম বেশ কম হয় না? মার মেয়ের মধ্যে বেশ কম হয় না? ছেলে আর বাবার মধ্যে বেশ কম হয় না? অনেক সময় দেখা যায় মা নামাজ পড়ে না কিন্তু মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যায় না? আবার অনেক সময় দেখা যায় বাপ নামাজ পড়ে না কিন্তু ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যায় না? আবার অনেক সময় দেখা যায় ছেলে নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে রাখছে, আবার অনেক সময় দেখা যায় বাপ নামাজ না পড়তে পড়তে সাস্তে সাস্তে থোতা শক্ত করে লাইছে। এখন পোলারে দেখা যায় বাপের লাই, বাপেরে দেখা যায় পোলার লাই, কোনো মিল নাই। কেডা কোনটা পোলা কোনটা বাপ কই পারবেন না। বন্ধুরা দাড়িটা রাখবেন, নবীর সুন্নাত, এই দাড়ির ওসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক কইলে বড় সুবহানাল্লাহ কর, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা তো ওমরের জিন্দেগিতে আরেকটি ঘটনা আছে, শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চুপচাপ করে বসে আমার দিকে তাকান। এই প্যান্ডেলের বাইরে অনেক কথা হয়, এই প্যান্ডেলের ভিতরে অনেক ডিস্টার্ব হইতেছে, কেউ কথা বলবে না, নীরবে আমার দিকে তাকায় থাকে। বন্ধুরা আরেকদিন লক্ষ্য করে দেখে হযরত ওমর এক ঘরে বাতি জ্বালানো, মা বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছে খালি পাতিলা চুলার মধ্যে দিয়ে। হযরত ওমর শুনতেছে কি বলে, মা বাচ্চাদেরকে বলতেছে ঘুমিয়ে যা, খাবার হলে আমি জাগবো। বাচ্চারা যখন ঘুমিয়ে পড়লো, মাও পাতিলটা অন্যত্রে রেখে বাচ্চাদের পাশে শুয়ে। এই দৃশ্য দেখে হযরত ওমর আর চোখে পানি রাখতে পারে না। হযরত ওমর বাড়িতে যাইয়া চাকর আসলামকে ডাক দিয়ে বলে, আসসালাম রে, বাইতুল মালের দরজা খুল, আটা ময়দা শাক সবজি একটা গাঠুরির মধ্যে প্যাকেট করে দাও। আসলাম রে, একটা গাঠুরি প্যাকেট করে দাও, আটা ময়দা শাক সবজি যা আছে। তো আসলাম গাঠুরি যখন প্যাকেট করলো, হযরত ওমর বলতেছে, আসলাম রে, এই গাঠুরিটা, এই ব্যাগটা আমার মাথায় তুলে দিবি? আসলাম বলে, কি গো খলিফা, আমি আপনার চাকর, এটা আমার মাথায় তুলে দিলে পারেন, আর অ্যাড্রেসটা বলে দেন, আমি অ্যাড্রেস মতো আমি পৌঁছে দিয়ে আসি। এই কথা শুনে হযরত ওমর কাঁদতেছে। আসলাম বলে, কি গো খলিফা, আপনি কাঁদেন কেন? হযরত ওমর বলে, আসলাম রে, কিয়ামতের দিন তো আমার পাপের বোঝা তুই কোনোদিন বহন করবি না। সুবহানাল্লাহ বলে, আমার পাপের বোঝা তুই বহন করবি? তুই তো করতি না, তুলে দে এই গাঠুরি আমার মাথায়। এটা কি অবস্থা? প্যান্ডেলের সাইডে এইভাবে চিল্লাচিল্লি করে। বন্ধুরা তো হযরত ওমর গাঠুরি লইয়া ওই বাড়ির সামনে যায় বলে, মা, ও মা, দরজা খুলো জলদি। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, জানা থাকলে উত্তর দিবেন। পৃথিবীতে এমন কোন মা আছে যে সন্তান না খেয়ে ঘুমাইলে সে মায়ের ঘুম হয়? যারা বলেন আছে, এমনি শুয়ে আছে বাচ্চাদের সাইডে, ঘুম তো হয় না। মা, ও মা, দরজা খুলো জলদি। ভিতর থেকে আওয়াজ আসে, কে তুমি এই গভীর রাতে আমাকে মা মা বলে ডাকতেছো? কে তুমি? হযরত ওমর বলে,
পরিচয় পড়ে দেব, আগে দরজা খুলো মা। দরজা খুলে দেখে এক ব্যক্তি বিরাট কাঠুরে নিয়ে দাঁড়ানো। মহিলা বলে, কে তুমি? এইভাবে আমাকে মা বলে ডাকতেছো? হযরত ওমর বলে, এ মা, পরিচয় পরে দেব, আগে বলো তোমার পাতিরাই কবে খাবার হবে? কবে খাবার হবে? এই বাচ্চারা আর কত ঘুমাবে? তুমি না বলেছো খাবার হলে ডাকবে। ওরা আর কত ঘুমাবে? জলদি করে রুটি বানাও, ভাজি পাকাও, জলদি করো মা। রুটি ভাজি হয়ে গেলে হযরত ওমর প্লেটের মধ্যে রুটি আর ভাজি নিয়ে নিজেই বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাচ্ছে আর বলতেছে, উঠো উঠো, খাবার হয়ে গেছে, এই নাও নাও খাও। বাচ্চারা ওমরের দিকে এতিমের মতো তাকায় বলে, কে তুমি? এই গভীর রাতে আমাদেরকে পিতার মতো স্নেহ করো, জানো তো আমাদের পিতা না, জানো আমাদের বাপ নাই। বাপ ডাকিবার মতো দুনিয়ার জমিনে কেউ নাই। কে তুমি এইভাবে পিতার মতো স্নেহ করতেছো? কে তুমি? বাচ্চারা বলে, আমার মা দুঃখিনী, সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, যেদিন কাজ পায় সেদিন কাজ করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে মা। আর যেদিন কাজ না পায় এমনি ভাবে আমাদেরকে বুক জড়িয়ে ঘুমিয়ে থাকে মা। কে তুমি? বাচ্চারা এইসব কথা বলতেছে, কাঁদতেছে। বাচ্চাদের কথা শুনে হযরত ওমরও কাঁদতেছে, চোখে পানি রাখতে পারে না। হযরত ওমর বলে, খাও তো বলছি, পরিচয় পরে দেবো, আগে খাও। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদেরকে আবার ঘুম পাড়ায় দিল, ওরা আবারও ঘুমায় পড়ে। এবার হযরত ওমর মহিলাটিকে বলতেছে, মা গো, আপনি রুটি আর ভাজি খেয়ে বাচ্চাদের পাশে শুয়ে থাকেন, আর পারলে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিয়ে, আমি অনেক বড় অপরাধী, পারলে আমাকে ক্ষমা করে দিয়ে। মহিলা বলে, কে তুমি? এই গভীর রাতে আমাকে মা মা বলে ডাকলা? কে তুমি? এই গভীর রাতে আমার সন্তানের খাবারের ব্যবস্থা করলা? আল্লাহর কসম, এখন আমি তোমাকে চিনতে পারি নাই। একটু দাঁড়াও, আল্লাহ পাক যদি ওমরকে খলিফা না বানায়া তোমাকে খলিফা বানাই দিত, এদেশের একটা মানুষও না খেয়ে ঘুমাতো না। সুবহানাল্লাহ বলেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ওমর নিজের পরিচয় দিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, মাগো, আপনি কি ওমরকে চিনেন? মহিলা কয়, না। আপনি ওমরের দরবারে যাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে? এই গেলে দেখবেন প্রায় সময় আমি ওমরের দরবারে বসে থাকি। আপনি তো ওমরকে চিনবেন না, কিন্তু আমি তো আপনাকে চিনে ফেলবো। আপনি যাবেন, গেলে আমি আপনাকে আরো বেশি বেশি করে সাহায্য করব। এই সেই ওমর। বলতে বলতে দূরে চলে আসলাম, মদের বোতল হাতে নিয়ে হযরত ওমরের সামনে দাঁড়ানো। হযরত ওমরের বয়স ছিল খুবই মোটা। তিনি যখন গর্জন করতো জমিন কাঁপতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছে, কে তুমি? কে? মানান্তা আবাল্লাদি ফিয়াদিব, তোমার হাতে কি? হুজ দেয়া, হোয়াটস অন ইওর হ্যান্ড, তোমার হাতে কি? মদলা কয়, রে স্বয়ং প্রেসিডেন্ট, পুলিশ টুলিশ হইতো গোষ্ঠুর দিয়া গেলে ভাগাইতাম,
আর সে সময় পুলিশেরাও তো ঘুষ খায় না, ঘুষ দিয়ে কি কইতেই পারে না। আগে কিন্তু সাহাবীরা মদ খাইতো, যখন দেখা যায় আসরের নামাজ মাগরিব পর্যন্ত পড়ে, মাগরিবের নামাজ এশা পর্যন্ত পড়ে, একদিন ইমাম মুসল্লি মদ খায়া নামাজে দাঁড়াইছে, ইমাম বানাইছে, হ্যাঁ মদ খাইছে, তো নেশা হইছে। এখন ইমাম সাহেব সূরা ফাতিহাটা এক ধাক্কা দিয়ে শেষ করছে, কিন্তু কুলিয়াত দিয়ে আটকা গেছে। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এটাই ঘুরে গেল আর সামনে কইতে না। মুসল্লিরাও কিছু কয় না, ঠিকই পড়তেছে, এরাও তো মদ খাইছে, পড়তে থাকো গাইতে থাকো। এই কুলিয়াও শেষ হয় না, সেজদা তো যায় না, আধা ঘন্টা ধরে এইগুলোই করতেছে, এই কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এই কতক্ষণ গিয়া পর দেয়া যখন নেশাটা কাটছে, তাড়াতাড়ি করে সূরা শেষ করছে। একজনে কয় কিরে হারা ভাই কি নামাজ পড়বি, এই যে মাগরিবের নামাজই পড়বি, এসা পড়তি না? একজন কয় চল আমার নবীর দরবারে যাই। আমার নবীর দরবারে যাই, হুজুর এই ইমাম আর মুসল্লি সবাই বিল্লাহ মদ টদ খায় নামাজে দাঁড়াইছি, আমগো ইমাম খালি কুলিয়া পড়ে, আমগো নামাজের কি অবস্থা হুজুর? তখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের পাশে এসো না। এরপর থেকে সাহাবীরা মদ খাইছে, নামাজের আগে খায় না, ওই ফজরের নামাজের আধা ঘন্টা পর খাইছে, কারণ জোহর তো অনেক পরে, এখনো কমপ্লিট হারামের আয়াত নাযিল হয় না। আর একদিন কয়েকজন মদ টদ খায় ফিরাফিরি লাগছে, মারামারি করছে, ঘুষায় নাক মুখ ফাড়া গেছে। আমার নবীর দরবারে যায়, হুজুর এই লোক আমারে মারছে, এই লোক বলতেছে এই লোক আমারে মারছে, সবাই সবাই এই লোক আমারে মারছে। তখন আমার নবী কয় তোমরা কি মদ পান করেছো? কয় হুজুর মদ তো আর কমপ্লিট হারাম হয় না, একটু খাইছিলাম, এই লেগে অবস্থা হয়েছে। তখন আমার আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আজ থেকে মদ আর জুয়া কমপ্লিট হারাম হয়ে গেল। এখন কেউ মদ খেতে পারে? মদ কেন হারাম? কারণ মদ খাইলে মানুষের মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে। একবেলা মদ খায়া রাস্তার মাঝখান দিয়ে আড়ে, আর রাস্তার কিনারে কিনারে ড্রেন আছে না, ড্রেনের লগে কথা ড্রেনের জিগায় কিরে তুই না সময় রাস্তার সাইডে থাকস, আজকে তুই মাঝখানায় বসিস তো। আচ্ছা কোন ট্রেন মাঝখানায় যে রেখে মাঝখানে যায়, মাঝখানায় ট্রেনের জিগায় কিরে তুই মাঝখানে সুসকে। সেই জন্য মদ হারাম। বন্ধুরা, সরকার যদি পারমিশন দিত তোমরা এটাই মদ বিক্রি করতে পারবে, খেতে পারবে, মদওয়ালারা যে কি খুশি হইতো, মনে করেন রাস্তাঘাটে চায়ের দোকান দেখেন না, এরকম মদের দোকান করে দিত। আমরা যেমন গিয়া কই ভাই এক কাপ চা দেন, একটা বিস্কুট দেন, খাই। আর যারা মদ খায় এরা গিয়া মদের দোকানে গিয়া কইতো ভাই এক কাপ মদ দেন, ইয়াবা দেন, বাবা দেন, মা দেন, যা আছে দেন, খাইয়া মাতলামি করি। কিন্তু সরকার তো পারমিশন দেয় নাই। এখন যারা খায় এরাও চুরি করে খায়, আর যারা বেচে তারাও চুরি করে বেচে। তো মদওয়ালা কয় রে স্বয়ং প্রেসিডেন্ট, পুলিশ টুলিশ হইতো নাহলে ঘুষ টুস দিয়ে নাহলে তারাইতাম। তো হযরত ওমর বলতেছে কে তুমি, তোমার হাতে কি, কথা বলছো না কেন? মদওয়ালা কয় ধরা যেহেতু খাইছি একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। কি সিদ্ধান্ত? মদওয়ালা তওবা করতেছে, আল্লাহ গো আমি আর কোনোদিন মদের বোতল হাতে নেব না, ওমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও গো আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে অপরাধ করেছো, ভুল করেছো,
আমার দরবারে কমপ্লিট সারেন্ডার কর রে বান্দা, আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহার মতন খালিস তওবা কর, আমি তোর জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। মদনা তওবা করতেছে। হযরত ওমর কয় তোমার হাতে কি? মদনা কয় আমার বোনের বাচ্চা হয়েছে, গরম দুধের প্রয়োজন ছিল, আমি বোতলে করে গরম দুধ নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে আর কিছুই নয়, গরম দুধ আর দুধ। ওমর কয় দুধ নাকি আমি দেখতে চাই, এটা আমার হাতে দাও। মদলা কয় ধরা গায়ে গেলাম না, তওবা কবুল হইল। আস্তে আস্তে মদের বোতল বাইর করে আর কয় ওই সময় আমার আল্লাহ ওই মদনার তওবা কবুল করতে গিয়ে মদের বোতল হযরত ওমরের হাতে যাওয়ার আগে সম্পূর্ণ মদ গুলানকে আমার আল্লাহ দুধে পরিণত করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুধে পরিণত করে দেয়। এই সেই ওমর যার পায়ের আওয়াজ শুনলে গর্তের সাপ গর্ত থেকে বের হতো না। এই সেই ওমর যার গর্জন শুনলে বনের বাঘ ভয় পাইতো। শয়তান কয় কি জানেন? ওই ওমরের রাস্তা দিয়ে আমি খাই না, ধরতে আল্লাহ জানে মেরে নেবে, এত ভয় পাই। আমি বলতে চাই যারা প্রতিটা এলাকার নেতৃত্ব দেয়, যারা প্রতিটা ইউনিয়ন নেতৃত্ব দেয়, যারা প্রতিটা থানা নেতৃত্ব দেয়, যারা প্রতিটা জেলা নেতৃত্ব দেয়, আমি তাদেরকে বলতে চাই আপনারা এই ওমরকে অনুসরণ করুন, কোরআনে জিন্দেগি করুন, করলে আল্লাহর অসংখ্য রহমত আপনার উপর বর্ষণ হতে থাকবে। ঠিক কিনা বলেন? তখন লোকেরা আপনাকে নির্বাচিত করবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, মন্ত্রী মিনিস্টার বানাবে। কোরআনে জিন্দেগি করতে হবে বন্ধুরা। কোরআনে জিন্দেগি করবে, হযরত ওমরকে অনুসরণ করবে। আমি ওমরের ব্যাপারে যে কথাগুলো বললাম এগুলা থেকে আমরা আমল করতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা তো বলতে বলতে অনেক দূরে চলে গেছিলাম। তো হযরতে রাবিয়া কোরআনের ভাষায় কথা বলে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে দেখা যায় একটু উড়া বসা করতেছে, আপনারা চুপচাপ করে বসেন, ধৈর্য ধারণ করেন। আপনারা হাত তুলছেন, আল্লাহকে দেখাইছেন, এখানে রহমতের ফেরেশতারা ভিডিও করতেছে। এইটা ভিডিও, এটা কিছু না, এটা আজকে আছে কালকে নাই, কিন্তু রহমতের ফেরেশতারা ভিডিও করতেছে যে আপনি ওয়াদা করছে আখেরি মোনাজাত দিয়ে যাবেন। তো ওয়াদা ভঙ্গকারী কিসের লক্ষণ? মুনাফিক। তো সরাসরি কোন দিকে গেলেন এবার ভাবেন। চুপচাপ করে বসে আখেরি মোনাজাতটা নিয়ে যাবে। সবার জন্য দোয়া হবে, কেউ মিস যাবে না। আখেরি মোনাজাত দিয়ে সবাই বিদায়। বন্ধুরা রাবিয়া কোরআনের ভাষায় কথা বলে। আমার দিকে তাকান। হযরত ইবনে মুবারক উনি যখন শুনলো একটা মহিলা নাকি কোরআনের ভাষায় কথা বলে, ওনার মনে একটা আশা জাগলো, আরে ওনাকে যদি একটু পাইতাম, একটু কথা বলে দেখতাম কিভাবে তিনি কোরআনের ভাষায় কথা বলে। এই কথা বলেন, এই কেউ কথা বলবেন না। কেউ কথা বলবেন না, একদম নীরব। নীরব থাকলে ওয়াজ শুনতে ভালো লাগে, চিল্লাচিল্লি করলে কানের মধ্যে গেছে, দুই কথা এক লগে যায়। হযরত ইবনে মুবারক উনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। উনি যখন শুনলো একটা মহিলা নাকি কোরআনের ভাষায় কথা বলে, ওনার মনে একটা আশা জাগলো, আরে ওনাকে যদি একটু পাইতাম তাহলে একটু কথা বলে দেখতাম কিভাবে তিনি কোরআনের ভাষায় কথা বলে। তিনি যখন
শুনলো সেই মহিলা মক্কা নগরের রাস্তার সাইডে বসে আছে। তিনি দৌড়ে গেলেন, গিয়া দেখে কিছু লোক তাকে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বলে যে ভাই আপনারা একটু চাপেন, আমি একজন আলেম, আমি ওনার সঙ্গে কথা বলি, আপনারা সবাই একটু শুনেন। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি করতে হয়? সালাম দিতে হয়। অবশ্য আমাদের সমাজ এখন সালাম নাই, অন্য কিছু হিসাব বলছে যে গুড বাই, বাই বাই, টাটা, এগুলাই অবস্থা। বাচ্চাদেরকে শিক্ষা দেয় কোন জায়গা থেকে বেড়াতে গেলে জায়গা বাই বাই, গুড বাই, টাটা, জুতা বাটা, সালাম কালামের কোনো খবর নেই। টাটা বাটা করতে লুয়েছে, সালাম দেওয়া শিখাবে ছোট ছোট বাচ্চাদের। হযরত ইবনে মুবারক রাবিয়াকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাবিয়া সঙ্গে সঙ্গে কোরআনের ভাষায় সালামের উত্তর দিয়ে দিল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের ভাষায় সালামের উত্তর দিয়ে দিল। হযরত ইবনে মুবারক বলতেছে, আচ্ছা রাবিয়া, তুমি এখানে এই অবস্থায় রাস্তার সাইডে কেন বসে আছো? রাবিয়া আবারও কোরআন থেকে উত্তর দিচ্ছে, আমি পথ হারিয়ে, আমি রাস্তা হারিয়ে আমি এখানে বসে আছি। হযরত ইবনে মুবারক বলতেছে, আচ্ছা রাবিয়া, তুমি যদি মনে কিছু না নাও, আমার ব্যাগের মধ্যে কিছু খাবার আছে, তোমাকে যদি দেই তুমি কি খাবে? দেব তোমাকে। রাবিয়া আবারও কোরআন থেকে উত্তর দিচ্ছে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওয়ামা। আমি তো রোজা রেখেছি, রোজা অবস্থায় তো আমি কিছু খেতে পারবো না। রোজা অবস্থায় কিছু খাওয়া যায়? জোরে বলেন। রোজা রেখে কিছু খাওয়া যায়? আমরা গোলাকে খাইনি, আমগো এলাকায় আবার খায় ভালো করে, রোজা রেখেই খাই। এই যে আমাদের নারায়ণগঞ্জে দোকানের সামনে সালার শর্ট ফিটিং কইরা এটা বিত্তে বয়া রাগ কষার মতন খায়। আর কেউ যদি জিগায় ভাই রোজা রাখছেন, তখন এর মুন্ডা জানি কিরম হয়ে যাবে, ভাই গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, যত ব্যথা আছে তখন এর উপরে জাফরে ব্যথার সিরিয়ালের নাম কইতে থাকে, ব্যথা এই ব্যথা এই ব্যথা, ব্যথার নাম কইতে থাকে, রোজার কথা জিগেই। এটা কেমন ব্যথা? সারা বছর থাকে না, একটা মাস থাকে আবার চলে যায়। সেই মাসটা কোনটা? রমজান মাস। রমজান মাস আইলে এই ব্যথাওয়ালার জমের মতন মনে, এই একটু ডালে খাইতার মানুষের সামনে আটটা খাইতার বেতার, আবার রোজা গেলে এই ডালে খাইতেছে, ব্যথা সব গেছে, ওই যে নিয়ে গেছে বইতার। কির ব্যথা ভাই? কোন কেনাদের ব্যথা? রোজাটা রাখবে তো। রাবিয়া বলতেছে, আমি তো রোজা রেখেছি, এই রোজা অবস্থায় তো আমি কিছু খেতে পারবো না। হযরত ইবনে মুবারক বলে, তোমার বাড়ি কোথায়? তুমি এখানে কেন এসেছো? রাবিয়া আবারও কোরআন থেকে উত্তর দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লা। আমি মক্কা নগরে হজ করতে এসেছি, আমার বাড়ি হলো মসজিদুল আকসা। আমার ওয়াজ শেষ, এখন আমি আমার বাড়িতে চলে যাব। হযরত ইবনে মুবারক বলতেছে, আচ্ছা রাবিয়া, মনে যদি কিছু না নাও, আমি যদি কষ্ট করে তোমাকে আমার উটের পৃষ্ঠে করে তোমাকে যদি তোমার বাড়ি মসজিদুল আকসায় পৌঁছে দেই, তুমি কি যাবে? নিয়ে যাব তোমাকে। রাবিয়া আবারও কোরআন থেকে উত্তর দিচ্ছে, ওমান তাফআলু খায়রান ফাইন্নাল্লাহা বিহি আলীম। কেউ যদি ভালো কাজ করে, তার কাজের উপর আল্লাহ অবগত হন, আল্লাহ খুশি হন, এতে আমি রাজি ইনশাআল্লাহ। হযরত ইবনে মুবারক বলতে চাচ্ছে, রাবিয়া, তোমার সাথে অনেক কথাবার্তা বললাম,
এবার বলো তো, তুমি কোরআনের ভাষায় উত্তর কেন দাও? এটার কারণ কি? রাবিয়া আবারও কোরআন থেকে উত্তর দিচ্ছে, মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা বলে সব কিন্তু রেকর্ড করে। আমি যেখানে ওয়াজ করতেছি, মোবাইল বাদে আল্লাহর দরবারে কিন্তু এই কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। রাবিয়া বলে, আমি যে কোরআনের ভাষায় কথা বলি এটাও তো আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। কিয়ামতের দিন যখন আমার রেকর্ড ছেড়ে দেওয়া হবে, তখন দেখা যাবে আমি জীবনভর দুনিয়ার ভাষায় কথা বলি নাই, জীবনভর শুধু কোরআন শরীফ তেলাওয়াত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে মুবারক রাবিয়াকে নিয়ে মসজিদুল আকসায় চলে যায়। আকসায় গিয়ে বলতেছে, রাবিয়া তোমার বাড়িতে চলে আসলাম, এবার বলো তোমার ছেলে ফেলে আওলাদ কি আছে, নাম বলো, আমি ডাকি, তারা এসে তোমাকে রিসিভ করে নিয়ে যাক। রাবিয়া কোরআন থেকে উত্তর দিচ্ছে, ইয়া ইব্রাহিমু কাদ সাদ্দাকতার রুকিয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুয়া। আমার বড় ছেলের নাম হলো ইব্রাহিম, মেজো ছেলের নাম হলো মুসা, আর ছোট ছেলের নাম হলো ইয়াহিয়া। হযরত ইবনে মুবারক বাড়ির দরজার সামনে যায়, বলে, ইব্রাহিম, ইব্রাহিম। একটা ছেলে বের আসছে, তোমার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম। আচ্ছা, ওই মহিলাটি তোমার কি হয়? বলে, উনি আমার আম্মা যান। ইব্রাহিম, তোমার আম্মার সাথে তো অনেক কথাবার্তা বললাম, তোমার আম্মা কত বছর যাবত কোরআনের ভাষায় কথা বলে? ইব্রাহিম বলে, আমার আম্মা এখন থেকে নয়, প্রায় 40 বছর যাবত আমাদের সঙ্গে কোরআনের ভাষায় কথা বলেছে এবং বলতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে এমন একটা মেয়ে যদি আমাদের প্রতিটা ঘরে ঘরে থাকতো, আপনারা কি খুশি হতেন না? এমন একটা মেয়ে যদি আমার বোন হতো, আরে লোকেরা বলতো, শুনছনি ওবাইদুল্লাহর বোন নাকি কোরআনের ভাষায় কথা বলে। এমন মেয়ের প্রয়োজন, যদি প্রয়োজন হয় তাহলে সর্বপ্রথম কি প্রয়োজন? পর্দা এবং মহিলা মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে পর্দা নাই, জিন্সের প্যান্ট শার্ট কিনে দেয় ছেলে মেয়েদেরকে, দেখেন না কোনো সময়? জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, এত সুন্দর সুন্দর জামা কাপড় রেখে। ছেলেদের জামা কাপড় দখল করেছে মেয়েরা। স্টার জলসা তো মিশে দিব, কটকটি, কিরণমালা, কত কি বেরিয়েছে। কিরণমালা মনে হয় শেষ, অন্য কিছু বেরিয়েছে আস্তে আস্তে, একজন যায় আর একজন আয়। বন্ধুরা, মহিলার তো মিশিয়ে দিব না, স্টার জলসা মহিলা ধরবো, তাও মিশ দিব না, এটা হলো কারাকারি লেগে যায়। এইসব খারাপ কাজ থেকে আমরা সবাই যার থেকে বিরত থাকতে পারি, সবাই বলি আল্লাহ। তো আমি আর দাঁড়াবো না, তো বক্তা যদি স্টেজ আছে, স্টেজে বক্তা রেখে ওয়াজ করাটা ঠিক না। তো আমি যে আলোচনার দর্শিতা শেষ করেই দিই, তো শেষ করেছি। আজকের অনুষ্ঠানে কোরআন হাদিস থেকে যা কিছু, আচ্ছা আমি একটা ছোট্ট মনোযোগ দিচ্ছি। আজকের অনুষ্ঠানে কোরআন হাদিস থেকে যা কিছু বলেছি সবাই যার থেকে আমল করতে পারি, সবাই বলি আল্লাহ। আপনারা সবাই আখিরি মনোজাতটা নিয়ে যাবেন। এখন আমি একটু ছোট্ট একটি মনোজাত দেবো। তাবারক আছে কি কিছু? হ্যাঁ, যা কি আছে না আছে আছে, তাবারক আছে, ভালো খাবার আছে। আমি একটু টেস্টিং করেছি, ভালোই লাগছে। আপনারা সবাই তাবারকটা নিয়ে যাবেন, সবাই বসবেন।
আখিরি মোনাজাত হবে। এখন আমি একটা ছোট্ট মোনাজাত দিই, তারপরে আপনারা মোনাজাত আখিরি মোনাজাত দিয়ে একটু টেস্টিং করেন, তারপরে এখনই মোনাজাত দিয়ে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা তুমি একটু নজর করে দেখো, তোমার বান্দারা বান্দিরা কষ্ট করে বসে আছে, কোরআনের আলোচনা শুনতেছে। আল্লাহ গো, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়া অফিস আদালতের দরজা জানালা বন্ধ হয়ে যায়, ও মাবুদ, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার ঘর বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়, ও মাবুদ, আমি জানি তোমার রহমতের দরজা জানালা বন্ধ হয় না। কোন সময় তোমার বান্দা বান্দিরা কি বেদনায় পড়ে, কি আশায় পড়ে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। ও মাবুদ, তুমি নজর করে দেখো, তোমার বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে। আল্লাহ তাআলা এই আমিন বলাদের জীবনের গুনাহ করে তুমি মাফ করে দাও। প্রবাসী শরীফ আমার ভাই, ও মাবুদ, দোয়া চাইছে, জানি না কার মনে কি আশা, ওনার মনে কি আশা, কি বেদনা। আল্লাহ গো, মেহেরবানি করে ওনার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তার মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা মুস্তাফা কামাল সিদ্দিকী ও মোহাম্মদ মাসুম পারভেজ, তারা এই মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করেছে। আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাবুদ, এই মাহফিলকে যার থেকে ধরে রাখতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা যারা তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছে, প্রত্যেকের মনের আশা ভরসা তুমি পূর্ণ করে নাও। আল্লাহ তাআলা অনেকেই তো দোয়া চায়, জানি না কার মনে কি আশা, কি বেদনা, প্রত্যেকের মনের আশা গুলো তুমি পূর্ণ করে নাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমনও মানুষ আছে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আর পরিবার থেকে যারা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়েছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের পাশে যে কবরস্থান যারা শুয়ে আছে, ও মাবুদ, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ গো, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, আল্লাহ তাআলা শিরিন ভাইয়ের আব্বা বানাই, ও মাবুদ, তাদের তার মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আমার দাদা, আমার দাদু, আমার নানা ইন্তিকাল করেছে, ও মাবুদ,
তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই আকাশের চাঁদ যাবে রে তুই মদিনা, মোদের সালাম কইও আমার নবীর ওয়াজা। আল্লাহ তাআলা ও মাবুদ, আল্লাহ তাআলা আমার কাকা মাসুম ওনার আব্বা আম্মার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে তোমার খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমান যার থেকে মিলে মিশে থাকতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও। মসজিদের কিনারার পালকি যেদিন আমাদের ঘরের সামনে হাজির করে দিবা, সেদিন আমাদের জবানে জারি রেখে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।